এক নাম্বার হলো শরীর ভাত। নবীর হাদিস থেকে বর্ণনা করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بغير طهور। তোমাদের নামাজ হবে না পবিত্রতা অর্জন করা ব্যতীত। মানে হলো তোমার শরীর যদি পবিত্র না থাকে তাহলে তোমার নামাজ হবে না, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। নামাজের জন্য সর্বপ্রথম নামাজের বাহিরের ফরজ হলো আপনি যে নামাজ পড়বেন আপনার শরীর পবিত্রতা রাখতে হবে। এবার আসেন কি কি কারণে শরীর নাপাক হয়? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো আউলামাতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যখন মিলন করবা, যখন স্ত্রীর সাথে যখন সহবাস করবা, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়ে দিলেন তোমরা পবিত্রতা অর্জন করো, তোমাদের উপর গোসল ফরজ হয়েছে। সাথে সাথে পবিত্র অর্জন করে ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ কায়েম করো। যদি পবিত্রতা অর্জন না করো তাহলে বিগয়রি সালাহ লা সালাতা ইল্লা বিগয়রি তুহুরিন, তোমার নামাজ হবে না পবিত্রতা অর্জন করা ছাড়া। এই জন্য সর্বপ্রথম আপনার জন্য ফরজ হলো আপনি নিজেই পবিত্রতা হওয়া, আপনার শরীর পবিত্রতা রাখা। এরপরে কি? দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাপড় পাক করা। কাপড়, আপনি যেই কাপড় পরিধান করে নামাজ পড়বেন এই কাপড়টি আপনার পবিত্রতা হতে হবে। কোরআন থেকে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে বললেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে মুসলমান নরনারী শোনো, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পরিচ্ছন্ন করো, তোমার কাপড়কে পবিত্রতা রাখো। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম নামাজের যত্ন দ্বিতীয় নাম্বার ফরজ হলো আপনার কাপড় পরিধানের ক্ষেত্রে আপনার পবিত্রতা কাপড় পরিধান করতে হবে। যদি পবিত্রতা যদি কাপড় যদি পরিধান না করেন, আবার ওই যে হাদিস লা সালাতা ইল্লা বিগাইরি তুহুরি, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না পবিত্রতা অর্জন করা ছাড়া। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির। এবার বলেন মুসলমান নরনারী কাপড় কিভাবে পরিধান করবেন? কাপড় পরিধানের ক্ষেত্রে কাপড় যে পবিত্রতা করবেন, কাপড় পবিত্রতার নিয়ম কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, সম্মানিত প্রিয় হাজিরিন ভালোভাবে খেয়াল করতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করলেন তোমরা যখন কাপড় যখন পরিধান করবা, পরিধানের পূর্বে যে পবিত্রতা করবা, পবিত্র করার ক্ষেত্রে নাপাকি কাপড় যেটা আপনি কোন নাপাকি আপনার কাপড়ের মধ্যে বাঁধেছে, মনে করেন বীর্য পড়েছে অথবা কোনো একটা মলমূত্র কার মলমূত্র পড়েছে, প্রস্রাব করার সময় আপনার প্রস্রাবের ফোঁটা পড়েছে, এই ক্ষেত্রে আপনি কাপড় কেমনি পরে পবিত্রতা করবেন এটাও আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নবী কত সুন্দর ইসলামকে সাজিয়ে দিলেন। ও দুনিয়ার মুসলমান, কাপড় কেমনে পবিত্রতা অর্জন করবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমাদের যখন কোনো কাপড় পবিত্র হয়ে যায় তখন তোমরা পবিত্র পানির মাধ্যমে সেটা 3 বার ধৌত করবা। কয়বার? প্রথম একবার পানি দিয়ে মোচড়ে কাপড়টা দিয়ে ফেলেছেন, এরপর নয়া পানি আবার দেবেন, নতুন পানি দিয়ে আবার একটু মসরে আবার আবার নতুন পানি দিবেন। এইভাবে নতুন পানি নিয়ে 3 বার মসরানের পরে তারপর আপনার কাপড়টা পবিত্র হবে। যদি আপনি একবার নতুন পানি দিয়ে যদি বুঝতে যদি পবিত্রতা করে ফেলেন এটা হবে না। 3 বার নয়া পানি লেনা চাহিয়ে, লেকিন আপনার যদি পানি না থাকে এমন অবস্থায় যদি হয়ে যান আপনি দো মরুভূমির মধ্যে ঘুরতেছেন অথবা সফরের মধ্যে গেলেন, এই ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা সুন্দর একটা উপমা আপনার জন্য প্রেরণ করে গেলেন। আপনি দো মরুভূমিতে গেলেন, আপনার কাপড় নাপাক হয়ে গেল,
এমন টাইমে আপনি আপনার কাপড়কে একবার নতুন পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে 3 বার মুছরাইবেন, এরপর রৌদ্রের মধ্যে আপনি শুকাইতে দেবেন, তাহলে আপনার কাপড় পরিধান হয়ে যাবে। কিন্তু এটা সাধারণ বশত আপনি যখন থাকবেন, গ্রামের মধ্যে যখন আপনি থাকবেন, এই হুকুমটা আপনার জন্য না। আপনি যদি যেখানে থাকেন, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ যদি পানি থাকে, আপনার জন্য কাপড় পরিধানের ক্ষেত্রে 3 বার নয়া পানি লেনা চাহিয়ে, 3 বার নতুন পানি নিতে হবে। যদি 3 বার নতুন পানি যদি না নিয়ে যদি কাপড়টা ধোন, আপনার কাপড় পবিত্র তো হবে না। পরিচ্ছন্ন হবে ঠিকই, কিন্তু পবিত্র হবে না। 2 নাম্বার গেল। 1 নাম্বার কি বলেছিলাম? প্রথম নাম্বার হলো শরীর পাক, এরপর হলো কাপড় পাক, ওয়াসিয়াবাকা ফাতাহহির, এরপর কি? নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক কেন? এটার দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই দলিলটি হলো আপনার নামাজের জায়গায় পাক থাকতে হবে। আগেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিমকে পবিত্র রাখার জন্য ঘোষণা দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 5টি পুরস্কারের মধ্যে অন্যতম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় সমস্ত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য জায়নামাজ স্বরূপ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আগেকার নবীদের উম্মতদের নির্দিষ্ট স্থান ছিল যেখানে নামাজ প্রত্যেকের গিয়ে উপস্থিত হয়ে নামাজ পড়া লাগতো, কিন্তু উম্মতে মুহাম্মাদে চাইলে যেখানে চায় উম্মতে মুহাম্মাদি নামাজ পড়তে পারবে, উম্মতে মুহাম্মাদি নামাজ পড়তে পারবে। এই নিয়ামতটি, এই পুরস্কারটি অন্যান্য উম্মতের ক্ষেত্রে ছিল না। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের জন্য উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কত ইসলাম সহজ করে দিলেন। দেখেন, অন্যান্য নবীর ক্ষেত্রে নামাজের জায়গা নির্দিষ্ট ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য যেখানে চাই সেখানে নামাজ পড়তে পারবে। দুনিয়ার মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের জন্য 3য় নম্বর ফরজ হিসেবে বর্ণনা করলেন, তোমাদের নামাজের জায়গা পাক হতে হবে। এরপর হলো সতর ডাকা। 4র্থ নম্বর কি? সতর ডাকতে হবে আপনার। সতর কতটুকু পর্যন্ত ডাকবেন আল্লাহর নবী হাদিস থেকে নেন। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে বর্ণনা করলেন, তিরমিজির হাদিস 1012 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করলেন। দুনিয়ার মুসলমান ভালোভাবে খেয়াল করেন, আপনি যখন সতর ডাকবেন, পুরুষদের জন্য সতর হলো হাঁটুর এই নিচ থেকে নাভির উপর পর্যন্ত পুরুষদের জন্য সতর, আর মহিলাদের ক্ষেত্রে নামাজের যখন দাঁড়াবে হাত এবং শুধু মুখটা করে রাখবে, আর পাওটা একটু হালকা হালকা দেখা যাবে গুড়িলি পর্যন্ত। এর বাদে আর বাকি সমস্ত জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য সতর হিসেবে ঘোষণা করেছে। কারণ মহিলারা হইল আইনার মতো। এটা লম্বা বর্ণনা আছে মহিলারা কেন আইনার মতো বললাম। সম্মানিত মুসাল্লিন আল হাজিরিন, নামাজের 4র্থ নম্বর ফরজ হলো সতর ডাকা। আপনি সতর ডাকবেন, পুরুষের জন্য ফরজ হলো হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত। এই ছাড়া যদি আপনি যদি কোনো কাপড়ে না পড়েন, কোনো কাপড়ে যদি না পড়েন, আপনার সতর ডাকা আছে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু বিলা কারাহিয়া, মাকরুহ সহকার হয়ে যাবে। হাদিসের মধ্যে বিলা কারাহিয়াত লিখেছে, মাকরুহ সহকারে আপনার নামাজ হয়ে যাবে। সুন্নাত তরিকা হলো, আমরা বাংলাদেশের এখন বিভিন্ন স্থলে দেখতে পাই যারা নামাজ পড়ি, তাদের এই নামাজের যে হাতের কুনি যেটা আছে, কুনিটা দেখা যায়, কুনিটা দেখা যায় এমন অনেকে আছে।
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন, তোমরা যখন নামাজ পড়বা তোমাদের সুন্নত তরিকা হলো হাতের কুনি পর্যন্ত, হাতের যে ঘড়ি আছে ঘড়ি পর্যন্ত, কবজি পর্যন্ত তোমাদের কাপড়টা আসা সুন্নত। অথবা যদি নাও পারো তাহলে তোমাদের কোনি ডাকি দিতে হবে। তোমাদের কোনি যদি ডাকি দিতে পারো তাহলে তোমাদের সুন্নত মতো সুন্দর রূপে নামাজটা পরিপূর্ণ হবে। ঠিক তদরূপ আর কতগুলো দেখবেন শুধু হাঁটুটাই ডাকে আর সারা এদিকে নিচেরটা দেখা যায়। তাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নামাজ হয়ে যাবে কিন্তু বেলা কারাহিয়াতের সাথে নামাজ হয়ে যাবে, মাকরুর সাথে নামাজ হয়ে যাবে। এরপর আসেন কিবলামুখী হওয়া। নামাজের জন্য ৫ম নাম্বার ফরজ হলো কিবলামুখী হওয়া। কিবলা কিসকি তরফ হোনা চাহিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন কিবলার কোন দিকে হবেন আপনি। বিভিন্ন স্তরে দেখা যায় বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন দিকে किबला। हमारे बांग्लादेश में पश्चिम की तरफ किबला है, इसलिए पश्चिम की तरफ होकर नमाज पढ़ना चाहिए। पश्चिम की तरफ मुख करके नमाज नहीं पढ़ेगा उस आदमी को नमाज नहीं होगा। বেহেশত দিয়ার মধ্যে আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমাদের বাংলাদেশের মধ্যে কিবলা হলো পশ্চিম কি তরফ, পশ্চিমের দিকে কিবলা। এই জন্য পশ্চিমের দিকে হয়ে আপনার জন্য নামাজ কায়েম করা চাই, এটা আপনার জন্য ফরজ। আপনি যদি অন্য একটা দেশে যান, মনে করেন আপনি যুক্তরাজ্যে গেলেন অথবা যুক্তরাষ্ট্রে গেলেন অথবা ফ্রান্সের মধ্যে গেলেন, এই সমস্ত দেশের মধ্যে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে আমাদের জন্য কিবলা। উত্তরের দিকে কিছু কিছু কিবলা আবার দেখবেন, আর কোন কোন দেশে দেখবেন পশ্চিম দিকে কিবলা, আর কোন কোন দেশে দেখবেন আপনার উত্তরের দিকে, দক্ষিণ দিকে কিবলা। এই জন্য তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, जैसे आदमी चाहे तेरे किबला जिसकी तरफ होती है उस तरफ मुख करके नमाज पढ़ना चाहिए। আপনার কিবলা যেদিকে পড়ে আপনি সেদিক থেকেই নামাজ পড়বেন। উদাহরণ আপনি দেখেন মক্কার মধ্যে যারা যায় চতুর্দিক থেকে নামাজ পড়ে, গোলাকার হয়ে নামাজ পড়ে, আছে কি নাই? যারা গেছেন তারা দেখেছেন গোলাকার হয়ে কেন নামাজ পড়েন। আরে মুসলমান, আমরা তো হাদিসে বর্ণনা করেছি যে পশ্চিম কি তরফ মুখ করকে নামাজ পড়না চাহিয়ে, কিন্তু মক্কার মধ্যে দেখা যায় চতুর্দিক থেকে নামাজ পড়ে। আরে আল্লাহ তো বলেছেন কিবলা কি তরফ মুখ করকে নামাজ পড়না চাহিয়ে। কিবলা তো ওই কিবলাই যেখানে মানুষ নামাজ পড়তেছে, সেখানে আবার কিসের মুখ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, কোন বান্দা যদি মক্কার মধ্যে যদি গিয়ে ১ রাকাত যদি নামাজ পড়তে পারে তাহলে ১,৫০০ লক্ষ পর্যন্ত তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। যেটা আমাদের বাংলাদেশের যেটা আমরা জামাতে আদায় করি এটা শুধু ২৭ গুণ, ২৭ গুণ। আর মক্কার মধ্যে গিয়ে নামাজ পড়লে কত ফজিলত। এই জন্য আমরা তামান্না করি, আল্লাহ জীবনে একবার হলেও, প্রতিদিন আমরা মোনাজাত বলি, জীবনে একবার হলে আমাদেরকে নয়নে কাবা তোমার ঘরটা দেখার মতো আমাদেরকে সুযোগ করে দিও, আমিন বলি না? দুনিয়ার মুসলমান ৫ম নাম্বার গেল কি? ৫ম নাম্বার গেল আপনি যখন নামাজ পড়বেন আপনার কিবলা ঠিক থাকতে হবে। আপনার কিবলা কোন দিকে সেটা যাচাই বাছাই করতে হবে। এই জন্য মুসল্লিন হাজিরিন, কিবলামুখী হওয়া, এরপর ওয়াক্ত মতো নামাজ পড়া। কোন সময় আপনি নামাজ পড়বেন? ৬ নাম্বার ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। যখন নামাজ এসেছে তখনই নামাজ পড়বে। वक्त आने की आज जो लोग नमाज पढ़ेगी उस आदमी को नमाज नहीं होगी। যে ব্যক্তি ওয়াক্ত আসার আগে নামাজ পড়ে ফেলবে সেই ব্যক্তির নামাজ হবে না, সেই ব্যক্তির নামাজ হবে না। যে ব্যক্তি ওয়াক্ত আসার আগে নামাজ পড়বে, যে কোনো নামাজ, তার নামাজ হবে না। মনে করেন বিভিন্ন স্থলে দেখা যায় ওয়াক্ত শুরু হওয়ার আগে আযান দিয়ে দেয়। এই পাশে একটা মসজিদ আছে, আমরা একদিন গিয়ে ধরেছিলাম, সে ওয়াক্ত আসার আগে আযান দিয়ে দেয়। আরে কিরে ভাই, তুমি দেখো ওয়াক্ত কখন ঢুকি সেটা আগে জানতে হবে। বর্তমান দেখা যায় ইমামরাকে এমন অশিক্ষিত, কথা বলা মসজিদের মধ্যে অশিক্ষিত ইমাম রাখে, যার কারণে সে নামাজের ওয়াক্তও বুঝে না, নামাজ কেমনে হবে, কেমনে পড়তে হবে, নামাজে কেরাত কতটুকু পড়তে হবে এটাও জানে না।
ওই যে টাকা কম দিতে হবে এটার দিকে খেয়াল করে যে 2 টাকা দিলে তো আমি একটি ইমাম সাহেব পাচ্ছি, কোনো মতো চললেই হলো, তোমার নামাজও সেরকম হবে রে। এই জন্য ইমাম রাখার ক্ষেত্রে হুঁশিয়ার। আপনার এলাকার মধ্যে যারা জ্ঞানী ব্যক্তিত্ব আছেন, ইমাম রাখার ক্ষেত্রে হুঁশিয়ার থাকবেন। কাকে ইমাম বানাচ্ছেন আপনি? আপনার নামাজের ড্রাইভিং কে করছে দেখতে হবে। আপনি যদি ভালো ড্রাইভারের গাড়িতে যদি না ওঠেন, আপনার গাড়ি সোজা রাস্তায়, আপনি যে স্থানে আছেন, যেখানে যাওয়ার গন্তব্যস্থান নির্ধারণ করেন, সেখানে যাবেন না জাহান্নামে যাবেন? যদি ড্রাইভার ঠিক না তাই গন্তব্যস্থ যাবেন না জাহান্নামে যাবেন? মারি দিতে না, বুঝতে হবে। ভালো ড্রাইভার যেভাবে আপনি নির্ণয় করেন ঠিক তদ্রুপ আপনার নামাজের ড্রাইভিং যাকে দিবেন, ভালো বিজ্ঞ একজন ইমামকে দিবেন, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান ভালো মতো জানে, ভালো মতো বুঝে, তাকে দিবেন। ওয়াক্ত আসার আগে আগে আযান দিয়ে দেয়। আবার কিছু কিছু দেখবেন নিজের পেটের জন্য দান্দাবাজি করা আছে কিনা। কোরআন হাদিস মোতাবেক আমল করবেন, অল্প আমলেই যথেষ্ট। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, বেশি আমল আমার লাগবে না, অল্প আমল, যেটা তোমার নিয়ত সহি, যেটা তোমার সহি শুদ্ধ, সেরকম অল্প আমল নিয়ে আমার দরবারে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত হিসাব মওকুফ করে দিয়ে তোমাকে জান্নাতের আলা মাকাম দান করে দেবে। সুবহানাল্লাহ। কি বলেছিলাম? কত নাম্বার ফরজ বলেছিলাম নামাজে? 6 নাম্বার ফরজ কি? শরীর ভাগ, কাপড় ভাগ, নামাজের জায়গা ভাগ, সতর ঢাকা ক্যাপলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এরপরে নামাজের নিয়ত করা, নামাজের নিয়ত করা। মুসাল্লিন আল হাদিন, ভালোভাবে স্মরণ করতে হবে আপনি কোন নামাজের নিয়ত করছেন। বর্তমান কতগুলো বন্ড মৌলবী বাইর হয়েছে, ফতোয়া দেবে যে अरबी नियत करना जरूरी है, अरबी नियत नहीं करेगी तो नमाज भी नहीं होगी। बोलें ना नाउजुबिल्लाह। আরে আল্লাহর নবীর হাদিস দেখো তুমি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন নিয়ত মানে হলো আল নিয়তু, ইচ্ছা পোষণ করা, না ইচ্ছা পোষণ করা। আপনি নিয়ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, তিনি তো সমস্ত কিছু জানে। আপনি ঘর থেকে বাইরে হয়েছেন, মসজিদে আসলেন, আল্লাহ কি জানে না? আল্লাহকে আমার আপনার মতো বয়রা নাকি রে? আমার আপনার বুঝতে সমস্যা, আল্লাহর বুঝতে সমস্যা হয় না। আল্লাহ ভালোই করে জানে কি জন্য তুমি বাইরে হয়েছো ঘর থেকে। এটাই হলো নিয়ত। তুমি যে নিয়ত করে যে ঘর থেকে বাইরে হলে আমি জোহরের নামাজ আদায় করার জন্য বাহির হয়েছি, এটাই নিয়ত, এটাকে নিয়ত বলে। আল নিয়ত ইচ্ছা পোষণ করে না। এই জন্য শরীয়তের মধ্যে নামাজের জন্য 7 নাম্বার ফরজ হলো আপনার নিয়ত। আপনি নিয়ত করেছেন জোহরের নামাজ পড়ার জন্য, আপনি ঘর থেকে নিয়ত করেছেন। এখানে আসি ইমাম যখন বলেছে তাকবীরে তাহরিমা, যখন বলেছে আল্লাহু আকবার, সাথে সাথে আপনি বলেছেন আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আপনার জন্য হবে এটাই নিয়ত। নামাজে দাঁড়াইলেন, এরপর আপনার এটা বলতে হবে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার এই নিয়ত করা জরুরি নয়। যদি পারেন শুদ্ধ করে পড়তে পারলে হাদিসের মধ্যে বলা হয়েছে আফজল, উত্তম। না বলতে পারলে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। যার ভাষায় সে নিয়ত করাটাই উত্তম। আমাদের ভাষা হলো বাঙালি, আমরা বাংলা ভাষায় নিয়ত করাটা আমাদের জন্য উত্তম। যেমন নিয়ত করবেন কিভাবে? আমি ইমামের পিছনে, ইমামের ইক্তাদা হয়ে তাকবীর উলার সহকারে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন, হয়ে যাবে। ইসলাম সুদা আমি আপনি কঠিন বানা ফেলাইছি। বুড়া বয়স যেগুলো হয়ে গেছে, মুরব্বী যারা আছে, এরা কি এখন হয়তো নিয়তটা শিখতে পারবে? তার মানে যে যারা বন্ড মৌলী হবে তারা বলবে তার নামাজ হয় নাই। বন্ডামি করার একটা লিমিট থাকে। এই জন্য হুঁশিয়ার, ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। জ্ঞানী ব্যক্তি যিনি কোরআন হাদিস বুঝে তাকে ইমাম বানাই দাও। পণ্ড যারা পেট পূজারী তাদেরকে ইমাম হিসেবে আপনি নিয়োগ দিবেন না। গাড়ি যেভাবে আপনি ড্রাইভিং এর ক্ষেত্রে যেভাবে একজন ভালো একজন দক্ষ ড্রাইভার আপনি চয়েস করেন, ঠিক তদ্রুপ আপনার নামাজের ড্রাইভার যে নামাজের ড্রাইভিং করবে সেই ক্ষেত্রে আপনি ইমাম নিয়োগ দিবেন, যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এবং সহিহ শুদ্ধ মাসালাগুলো বিশ্লেষণ করতে পারে তাকে। এবার আসুন নামাজের ভিতরে আবার সহিহ ফরজ। এতক্ষণ পর্যন্ত নামাজের বাহিরে 7টি ফরজ বর্ণনা করলাম, নামাজের ভিতরে আবার 6 ফরজ। কয় ফরজ? 6 ফরজ।
কোরআন থেকে নেন। সর্বপ্রথম ফরজ কি? তাকবীরে তাহরিম বলা, মানে হলো তাকবীর বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা স্রষ্টার ধ্বনিকে উচ্ছ্বসিত করো, মানে আল্লাহ যে একত্ববাদ এটা তোমরা আওয়াজে স্মরণ করো, তোমরা বড়ত্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের পরিচয় দাও। দুনিয়াতে একমাত্র বাদশাহীদের বাদশাহ একজনই আছেন, তিনি কে? আল্লাহ। এই বড়ত্বটা আপনার থেকে ঘোষণা দিতে হবে নামাজের সর্বপ্রথম। নামাজের মুসাল্লায় আমরা দাঁড়িয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন আপনার সাক্ষী দিতে হবে, হে আল্লাহ, আমি তোমার বান্দা একজন, যিনি তোমাকে ছাড়া কাউকে মানে না, একমাত্র তুমি আমার রব, তোমাকে ছাড়া আমি অন্যত্রকে কাউকে ইবাদতের জন্য শরীক করি না, লা শারীকা লাহ। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল বলেন আমরা, আপনার প্রতি তাওয়াজ্জুহ হয়ে, আপনার প্রতি ঝুঁকো হয়ে আমরা নামাজ পড়তেছি। নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর বড়ত্বকে উচ্ছ্বসিত করো। হে মুসলমান, তাকবীরে তাহরিমা যখন বলবেন, এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমা বলেন। তাকবীরে তাহরিমা যখন আপনি বলবেন, তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আপনার জন্য দুনিয়াবি যত কিছু হালাল কাজ ছিল সমস্ত কিছু হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আপনি দুনিয়াতে যত কিছু করতে পারতেন, খাইতে পারতেন, ঘুমাইতে পারতেন, নাচতে পারতেন, সবকিছু করতে পারতেন, সবকিছু যখন তাকবীরে তাহরিমা যখন বলেছেন, সবকিছু হারাম হয়ে গেছে আপনার জন্য। আপনি নামাজের বাহিরে সহবাস করতে পেরেছিলেন, দোকানের মধ্যে লেনদেন করতে পেরেছিলেন, আর নামাজের যখন ঢুকেছেন সবকিছু হারাম। এজন্য এই তাকবীরকে বলা হয়েছে তাকবীরে তাহরিমা। তাকবীরে এটা বলা ফরজ। যদিও মালা বুদ্দা মিনহু কিতাবের মধ্যে ওয়াজিব বর্ণনা করেছেন, আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্লেষণ বর্ণনা করলেন, কেন কেন আগেকার জামানার মধ্যে মানুষ তাকবীর তাহরিমের প্রয়োজন ছিল না। আগেকার যুগের মধ্যে যখন রাসূল যখন নামাজ পড়াইতেন, তখন মানুষের তাকবীরে তাহরিমের তেমন প্রয়োজন ছিল না। আগেকার সালাতে কুরুনের মধ্যে তাকবীরে তাহরিমের তেমন প্রযোজ্য ছিল না। এই জন্য ইমামে তানভী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি এই জন্য মালা বুদ্দা মিনহুর মধ্যে নামাজের ভিতরে 5 ফরজ বর্ণনা করেছি, 6 ফরজ নয়। এটা আমি ওয়াজিবের মধ্যে বর্ণনা করেছি। মালা বুদ্দা মিনহু এমন একটি কিতাব, আপনারা তো নামে শুনেন নেই, এগুলা ফার্সি ভাষায় কিতাব। আর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জবানে ফার্সি কইলে দিশওয়ারাস, লেকিন শিরিন তরাস। এলমের বাগান হলো মেইন হলো ফার্সি। যে ব্যক্তি ফার্সি বুঝবে, তার যে ব্যক্তি ফার্সি বুঝে সেই ব্যক্তি এলমের ভান্ডার। এলমের যেই মজা এটা হলো ফার্সির মধ্যে। সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, আজকে 1 নম্বরে গেল হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির। নামাজের ভিতরের ফরজের মধ্যে 1 নম্বর হলো তাকবীর তাহরিমা। এই ক্ষেত্রে আপনার জানা রাখা দরকার, আপনাকে বাহির থেকে একদম, যেমন মুসলমান, যে আমরা মুসলমান মসজিদে ঢুকি, মুসলমান মসজিদে ঢোকার ক্ষেত্রে নবীর একটা সুন্নত হলো, মুসলমান যখন ঢুকবে তখন নবীর প্রতি দরুদ পড়বে এবং সালাম দিয়ে প্রবেশ করবে এবং দোয়া পাঠ করবে, এগুলো হলো সুন্নত। যেমন আপনি দোয়া পড়ার ক্ষেত্রে মসজিদে যখন ঢুকতেছেন তখন দিবেন আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলবেন কি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এরপর যত মুসাল্লি আছে তাদের উদ্দেশ্যে বললেন আসসালামু আলাইক। যদি একজন ক্ষেত্র হয় তাহলে আসসালামু আলাইকা, একজনকে সালাম দিলে এটাই শুদ্ধ। তবে সম্মানার্থে আমার নবী বলেছেন, না, তোমরা আসসালামু আলাইকুম ব্যবহার করবা সম্মানার্থে। সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, এই জন্য বলেছিলাম রে বাবা, আমাদের এখন একটা প্রশ্ন হতে পারে, ইমামের ক্ষেত্রে আমরা কেন এতভাবে শুদ্ধভাবে আমরা নিযুক্ত করব? বাংলাদেশের অধিকাংশ জায়গার মধ্যে এখন ইমাম নিযুক্ত ক্ষেত্রে মুসল্লি যারা, মসজিদ সভাপতি এবং সেক্রেটারি মনে করেন মসজিদ কমিটি শুদ্ধ না হওয়ার কারণে ইমাম শুদ্ধ করে নিযুক্ত দেওয়া হয় না। ভালো একজন ইমামের বাইবা নিবে ভালো একজন আলেম। বর্তমান সমাজে দেখা যায় ইমামদের বাইবা নাই,
যে ব্যক্তি আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, সে বলে আবার মসজিদের সভাপতি, সে বলে আবার মসজিদের সেক্রেটারি, সে বলে আবার মসজিদের মুতাওয়াল্লি। মসজিদের মুতাওয়াল্লিরা কি করে? ইমামের ভাই বানায়। ভাই বানাওয়ার ক্ষেত্রে তুমি যে মুআল্লিমের মুসল্লিদের যিনি ড্রাইভিং করবেন, তার যদি আপনি যদি ভাই বানেন, আপনার ক্ষেত্রে আগে দেখতে হবে আপনার যোগ্যতা কতটুকু আছে। বর্তমান চারদিকে মুসল্লি যে সমস্ত মসজিদের মধ্যে নামাজ পড়ে, সমস্ত অধিকাংশ মসজিদের মধ্যে দেখবেন বড় বড় লোক যাদের কোনো শিক্ষা যোগ্যতা নাই, যে আলহামদুলিল্লাহ শব্দটাও পড়তে পারে না, বিসমিল্লাহ শব্দটাও ভালো করে উচ্চারণ করতে পারে না, এমনকি আসসালামু আলাইকুম সালামটাও পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। আছে কি নাই? সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, ভালোভাবে হুঁশিয়ার, হরিণের মতো কানগুলো খাড়া করে শুদ্ধ করে শুনতে হবে। প্রিয় হাজিরিন, বাংলাদেশের যত ইমাম আছে এখন হক কথা বলতে পারে না। আপনি দেখেন কয়েকদিন আগে যখন কোটা বিরোধী আন্দোলন নিয়ে সমস্ত আলেমরা যখন এই মসজিদের মিম্বার হলো, হক কথা বলেন এই মিম্বার, এই মসজিদের মিম্বার থেকে আগেকার জমানায় দেশ পরিচালনা হতো, আর এখনকার জামানায় ইমামদেরকে মসজিদের মুতাওয়াল্লি সহ মসজিদ কমিটি গোলাম হিসেবে বানিয়ে ফেলাইছে, ঠিক কিনা? মসজিদ কমিটির বাইরে কোনো কথা বলতে পারে না, হক কথা বলতে হবে এই মিম্বার থেকে। যারা আজকে ওটা আন্দোলন বিরোধী আমার ছাত্র ভাইদেরকে হত্যা করে শহীদের মর্যাদা বানিয়ে দিয়েছে, এই সমস্ত শহীদ ভাইয়েরা যদি আল্লাহর কাছে তোমার জানের ভিক্ষা চাইতো, তুমি কিভাবে দিবা? আজকে তুমি দেখো, যারা আজকে আমার শহীদ ভাইদের বিপক্ষে আন্দোলন করেছিল, আমার শহীদ ভাইদেরকে শহীদ করার জন্য তারা ভূত পেতে উঠেছিল, তাদের দেখো যে পালাবার জন্য অঙ্গুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা? হক কথা সবাই বলতে পারে না, কারণ কি? মসজিদ কমিটি দেখবেন সুৎখোর ঘুষখোর, মসজিদের মুতাওয়াল্লি দেখবেন ইয়াবা ব্যবসায়ী, মসজিদের মুতাওয়াল্লি দেখবেন হক কথা বলতে বাধ্য নেই ইমামকে। সেই জন্য আজকে সারা বাংলার মধ্যে ইমামরা হলো প্রথমত নির্যাতিত। আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, এই তালতলা পূর্ববেলা মসজিদ থেকে কঠিন ভাবে হুঁশিয়ার করে দিতে চাই, মসজিদপুর সর্বপ্রথম তোমরা মেরামত শুরু করো। মসজিদ থেকে সুৎখোর ঘুষখোর বিতরণ করতে হবে, ঠিক কিনা? যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, তারা মসজিদে থাকতে পারবে না, ঠিক কিনা? যারা ইমামদের সম্মান করতে পারবে না, ইমামের গালিগালাজ করবে, ইমামের উপর কথা বলবে, এরকম নিযুক্ত ব্যক্তি আমরা মসজিদে দেখতে চাই না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন হাজিরিন, মসজিদ আপনার সংশোধন হয়ে যায়, মদিনাওয়ালা নবীর মদিনাওয়ালা অনুযায়ী বাংলার মাটি চলবে, বাংলার মাটিতে আর ঘুষখোর সুৎখোরদের তাই থাকবে না। মসজিদ থেকে যখন হক কথা বলা শুরু হবে, তখন আর বাংলাদেশে রাষ্ট্রনায়কের আর দরকার হবে না, সমস্ত জায়গায় ইসলাম মোতাবেক পরিচালিত হবে হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সবাই বলে আমিন।